দেখেন আজকে লেকচার কণিকা। কণিকা কি এটা আমরা দেখব। পরমাণু যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, আচ্ছা, পরমাণু যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত তাই কণিকা। তাই কণিকা। দেখেন কণিকা তিন প্রকার। কণিকা তিন প্রকার। ফার্স্ট যেটা, এটা হচ্ছে দেখবেন একটু। ফার্স্ট কণিকা হচ্ছে স্থায়ী কণিকা। স্থায়ী কণিকা। দ্বিতীয়টি হচ্ছে অস্থায়ী কণিকা। আর তৃতীয়টি হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা। আচ্ছা, স্থায়ী কণিকা হচ্ছে ইলেকট্রন তিনটি। স্থায়ী কণিকা কতটি? ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রন হচ্ছে দেখবেন 2 নম্বর হচ্ছে প্রোটন আর নিউট্রন। নিউট্রন। আর অস্থায়ী কণিকা হচ্ছে মিশন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, ইত্যাদি। এরকম অনেকগুলা ইত্যাদি। আর কম্পোজিট কণিকা হচ্ছে 2টি, আলফা কণিকা ও ডিউটেরন কণিকা। ডিউটেরন কণিকা। তো দেখে নেন স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা কী কী, অস্থায়ী কণিকা কী কী এবং কম্পোজিট কণিকা কী কী। আচ্ছা, আমরা এবার স্থায়ী কণিকাগুলো সম্পর্কে একটু আলোচনা করব বিস্তারিত। স্থায়ী কণিকার ফার্স্ট যেটি, সেটি হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন সম্পর্কে একটু আলোচনা করি। ইলেকট্রন। ইলেকট্রন কি? ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত স্থায়ী কণিকা। কি চার্জযুক্ত? ঋণাত্মক চার্জযুক্ত স্থায়ী কণিকা। ঋণাত্মক চার্জযুক্ত স্থায়ী কণিকা যদি কখনো আসে ইলেকট্রন কি? ঋণাত্মক চার্জযুক্ত স্থায়ী কণিকা। দেখেন আবিষ্কারক জে থমসন, 1897। আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় পাবেন ইলেকট্রন কে আবিষ্কার করেছে, জে থমসন। আচ্ছা, তারপর হচ্ছে ভর, 9.11 10⁻28 গ্রাম, বা যদি কখনো এককটি কেজিতে হয় মনে রাখবেন 31 কেজি। এবার দেখেন চার্জ। তো চার্জটি হচ্ছে 1.60। অবশ্যই চার্জটি ঋণাত্মক। অবশ্যই চার্জটি হবে ঋণাত্মক। 10⁻19 কুলম। আচ্ছা, অবস্থান দেখেন। অবস্থান নিউক্লিয়াসের বাইরে। নিউক্লিয়াসের বাহিরে। অবস্থানটি হচ্ছে নিউক্লিয়াসের বাইরে। এবার দেখবেন প্রকাশ ই, বা আপনারা এভাবেও লিখতে পারেন ই দ্বারা। আমরা এখানে ই দ্বারাই শেখার চেষ্টা করি, ই দ্বারা। হ্যাঁ, এবার দেখেন এরপরে যেটি আমরা স্থায়ী কণিকার প্রথমটি হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন সম্পর্কে আমরা দেখলাম। এবার হচ্ছে প্রোটন। দেখেন দ্বিতীয় স্থায়ী কণিকাটির নাম হচ্ছে প্রোটন। দ্বিতীয় স্থায়ী কণিকার নামটি হচ্ছে প্রোটন। তাহলে কি চার্জ? ধনাত্মক চার্জযুক্ত। দেখেন ওটি ছিল ঋণাত্মক চার্জ, এটি হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত স্থায়ী কণিকা। আচ্ছা, এবার দেখেন বাকি সব কিছু। এটির আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড। মনে রাখবেন আবিষ্কারক রাদারফোর্ড 1919 সালে। 1919 সালে। ভর 1.673 10⁻24 গ্রাম। চার্জ পজিটিভ 1.60 10⁻19 কুলম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ এর এই কণিকা সমূহের মধ্যে এখান থেকে আসার সম্ভাবনা বেশি থাকে। অবস্থান নিউক্লিয়াসে।
অবস্থান নিউক্লিয়াসে, আর প্রকাশ পি দ্বারা, পি বা এইচ প্লাস। আমরা পি বা এইচ প্লাস বিজ্ঞানী রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন। আচ্ছা, এরপরে পড়ব নিউট্রন। নিউট্রন দেখেন, চার্জ নিরপেক্ষ স্থায়ী কণিকাকে, চার্জ নিরপেক্ষ স্থায়ী কণিকাকে কি বলবো আমি? স্থায়ী কণিকা, চার্জ নিরপেক্ষ স্থায়ী কণিকা। আবিষ্কারক দেখেন, আবিষ্কারক হচ্ছে জেমস চ্যাডউইক। সালটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সাল, 1932 সাল। ভর হচ্ছে 1.675 10⁻²4 গ্রাম, এবং চার্জ হচ্ছে নিরপেক্ষ বা প্রশম। অবস্থান নিউক্লিয়াসে, অবস্থান হচ্ছে নিউক্লিয়াসে, আর প্রকাশ হচ্ছে এন দ্বারা। আপনারা দেখতে পেরেছেন যে স্থায়ী কণিকা কী কী, এ সম্পর্কে আমরা আলোচনা করলাম। আর অস্থায়ী কণিকা কী কী এর আগে দেখেছেন, এবং কম্পোজিট কণিকা, আলফা কণিকা বা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। এবার দেখবেন ইলেকট্রনের চার্জ নির্ণয়। ইলেকট্রনের চার্জ নির্ণয় সূত্র হচ্ছে ইলেকট্রনের চার্জ অন এফ ভাগ এন এ। দেখেন, ইলেকট্রনের চার্জ নির্ণয়ের সূত্র হচ্ছে এফ ভাগ এন এ। এফটা হচ্ছে ফ্যারাডের ধ্রুবক, আর এন এতে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রোর সংখ্যা। এফটা হচ্ছে ফ্যারাডের ধ্রুবক, এতে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রোর নাম্বার। তাহলে এখানে এফ হচ্ছে ফ্যারাডের ধ্রুবক 9.96500 কুলম্ব, আর এনএতে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, ফ্যারাডের ধ্রুবক এবং নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.02 গুণন 10⁻23 টি। আচ্ছা, তাহলে ইলেকট্রনের চার্জ যদি আমি লিখি 96500 এবং 6.02, যদি এটা দিয়ে ভাগ করে দিই তাহলে আসবে 1.6 গুণন 10⁻60 10⁻19 কুলম্ব, 10⁻19 কুলম্ব। আচ্ছা, আমরা বুঝতে পেরেছেন এফ হচ্ছে ফ্যারাডের ধ্রুবক, এন এ হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রোর নাম্বার, যেগুলো হচ্ছে এটা নির্দিষ্ট, সর্বদাই ফ্যারাডের ধ্রুবক নির্দিষ্ট, সর্বদাই অ্যাভোগাড্রোর ধ্রুবকও নির্দিষ্ট। ইলেকট্রনের ভর নির্ণয়। ইলেকট্রন, এখানে একটি ফর্মুলা দেখবেন, ইলেকট্রনের ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের, হাইড্রোজেন পরমাণুর একটি পরমাণুর ভরের 1837 গুণ। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এটি চলে আসবে, ইলেকট্রনের ভর হাইড্রোজেনের পরমাণুর একটি পরমাণুর ভরের কত গুণ। আপনারা দেখলেন 1837 গুণ। তাহলে ইলেকট্রনের ভর সমান আচ্ছা, আমরা সেকেন্ড পার্ট যখন আপনাদের করাবো পরিমাণগত রসায়নে, এটি বিস্তারিত সম্পর্কে দেখব। আপনারা শুধু দেখে নেন ইলেকট্রনের ভর কীভাবে নির্ণয় করব। তাহলে ইলেকট্রনের ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরে কত গুণ এটা দেখেন। তাহলে এতটি অ্যাভোগাড্রোর নাম্বার, যেটা এতটি হাইড্রোজেন পরমাণুর ভর 1 গ্রাম, অর্থাৎ একটি হাইড্রোজেন পরমাণুর ভর, দেখেন এতটি হাইড্রোজেন পরমাণুর ভর যদি 1 গ্রাম হয়, তাহলে এতটি হাইড্রোজেন পরমাণুর ভর হবে এত গ্রাম। তাহলে লিখলাম ইলেকট্রনের ভর সমান একটি হাইড্রোজেন পরমাণুর ভর, সেটা লিখব দেখেন, এবং তার সাথে কত গুণ ছিল 1837। আমরা কি বলেছিলাম, ইলেকট্রনের ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের এত গুণ। তাই এটা হচ্ছে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর বের করলাম, তাই এতটি পরমাণুর ভর 1 গ্রাম, আর তাহলে এতটি একটি পরমাণুর ভর এত গ্রাম, এবং ইলেকট্রনের ভর হাইড্রোজেন পরমাণুর ভরের কত গুণ, এত গুণ। বুঝতে পেরেছেন কি? তাহলে এই হলো ইলেকট্রনের ভর চলে আসবে 9.11। আবার একটু বোঝানোর চেষ্টা করি যে ইলেকট্রনের ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের 1/1837 গুণ। তাহলে একটি ইলেকট্রনের একটি পরমাণুর ভর বের করে, তাহলে এতটি পরমাণুর ভর তার গ্রামাণবিক ভর, আর একটি পরমাণুর ভর, তাহলে বুঝতে পেরেছেন। তাহলে ইলেকট্রনের ভর এত গুণ কার সাথে, হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের সাথে দিলে যা আসবে তাই হচ্ছে ইলেকট্রনের ভর।
এখন আমরা যে জিনিসটি সম্পর্কে জানব সেটি হচ্ছে দেখেন, এটি হচ্ছে একটি পরমাণু, এটি একটি হচ্ছে পরমাণু। এই পরমাণুর আমরা কিছুক্ষণ আগে বলে আসলাম এই নিউক্লিয়াসে থাকে কি, এটি হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকতেছে প্রোটন এবং এই নিউক্লিয়াসে থাকতেছে হচ্ছে নিউট্রন। এর চার্জ হচ্ছে পজিটিভ, এর চার্জ হচ্ছে নিরপেক্ষ। আর কিছু অনুমোদিত কক্ষপথে ইলেকট্রন সমূহ কী করতেছে, ঘুরতেছে। অনুমোদিত কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘুরতেছে। তাহলে দেখেন এই এই যে নিউক্লিয়াসে থাকতেছে প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রনকে বলা হয় পারমাণবিক ভর। পারমাণবিক ভর সমান প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন প্লাস নিউট্রনের ভরকে পারমাণবিক ভর বা ভর সংখ্যা বলা হয়, বা ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, এ সমান পি প্লাস এন। আচ্ছা, এবার দেখেন পারমাণবিক সংখ্যা হচ্ছে মানবিক সংখ্যা, প্রোটন সংখ্যাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে কী সংখ্যা, পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা হচ্ছে কী সংখ্যা, পারমাণবিক সংখ্যা, বুঝতে হবে। আচ্ছা, এবার দেখেন আমরা যে দুটি জিনিস বুঝলাম, একে পারমাণবিক সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করে, যে প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এর পরবর্তী লেকচারে আমরা এগুলো সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।